নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের আমি করে দেখাবো একটা নিরামিষ রেসিপি। তো সেটা করতে আমার লাগছে আলু, পটল, সয়াবিন আর আদা জিরে বাটা, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চিরা। এই দিয়ে আমি একটা নিরামিষ তরকারি করে তোমাদেরকে দেখাবো। চলো দেখাই কিভাবে করি। প্রথমে কড়াই বসিয়ে কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেছে। এই জলের মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম। সয়াবিনগুলো আমি একটু ভিজিয়ে নেবো, একটুখানি সেদ্ধ করে নেব। সয়াবিনটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এই সয়াবিনটা আমি ছেঁকে তুলে নেব। একটা তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি এই পটলগুলোকে দিয়ে দেব। পটলগুলোকে আমি একটু এই তেলের মধ্যে ভেজে নেব। পটলটা ভাজা হয়ে গেছে, এর মধ্যেই আলুটা দিয়ে দেবো। দিয়ে এটাও কিছুক্ষণ ভেজে নেব। পটল আলু ভাজা হয়ে গেছে, ওর মধ্যে এই সয়াবিনগুলো আমি যে ছেঁকে রেখেছিলাম সেই সয়াবিনগুলো দিয়ে দিলাম। এইগুলো পটল আলুর সঙ্গে একটুখানি ভাজা ভাজা করে নেব। তারপরে আমি সব ঢেলে নেব। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি ঢেলে নেব। এরপর আমি দিয়ে দেব তেজপাতা, তারপর দেব 5 ফোড়ন। এবার দিয়ে দেব সেই আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা অনেকটা। এবার এটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব, একটু ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব অল্প করে একটু জল। এর মধ্যে আমি দিয়ে দেব নুন। তারপর আমি দেব লঙ্কা গুঁড়ো। তারপর আমি দেব হলুদ গুঁড়ো। এবার একটু মশলাগুলোকে আমি ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা পটল আলু সয়াবিনটা দিয়ে দেব। দিয়ে অল্প করে একটু জল দেবো কষানোর জন্য। এবার এটাকে আমি ভালো করে একসঙ্গে কষিয়ে নেব। সমস্ত সব কিছু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। দেখো বন্ধুরা, আমার কিন্তু আলু সেদ্ধ হয়ে গেছে, সব কিছু সেদ্ধ হয়ে গেছে। তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এরপরে একটু অল্প সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো। ব্যাস, আমার তরকারিটা রেডি। পটল আলু সয়াবিনের তরকারিটা, আমার নিরামিষ তরকারিটা রেডি। আমি কিন্তু এর মধ্যে মিষ্টি দিইনি, কারণ আমাদের ঘরে কেউ মিষ্টি খায় না বলে আমি দিইনি। তোমরা পারলে একটু নিরামিষ তরকারি তো অল্প সামান্য একটু মিষ্টি দিতে পারো। ব্যাস, আমার তরকারি রেডি হয়ে গেছে। বন্ধুরা, পেঁয়াজ রসুন ছাড়া পটল আলু সয়াবিনের তরকারিটা ঠিক এই রকম হয়েছে। তো দেখো, দেখতে যেমন সুন্দর হয়েছে, এটা খেতেও তেমনই সুন্দর হয়। তো এইভাবে নিরামিষ তোমরা একদিন বাড়িতে করে খেয়ে দেখো, নিরামিষের দিন তোমাদের ভালোই লাগবে। তো যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ধন্যবাদ।